আমরা বাসের ব্যাপারী, আমরা ব্যবসা করি, গরিব মানুষ। গাইবান্ধা শহরে বিভিন্ন জায়গায় ব্যবসা করি। এখানে অনেক বাসের প্রয়োজন। বিল্ডিং করা, নদীর বাঁধ ভাঙ্গা, তারপরে মানুষ একটা মারা গেলে কবরের জন্য বাস লাগে। সে বাস না আসলে কোথায় পাবে সে বাস? আমরা গ্রামগঞ্জ থেকে বাস নিয়ে এসে এখানে আমরা সবাই একত্র হয়ে এক জায়গায় বেচা কিনে করি। এখানে আমাদের বাস বিক্রি করার জায়গার ত্রুটি, এখানে জায়গা ছিল অনেক ছিলাম, এখন বর্তমানে নাই। এখন আমরা কোথায় যাব, কি করব, এখন অনেক চিন্তা ভাবনায় আমরা সেই গরিব মানুষগুলো, অসহায় মানুষগুলো পড়ে আছি। আজ 8-10 দিন হলো, কার কাছে যাই, কোথায় গেলে কি হবে না হবে, একটা নির্ধারিত সরকারিভাবে আমাদের জন্য আশ্রয় বা জায়গা। আমরা তো দুপুর 2টার সময় আসি, সন্ধ্যার সময় চলে যাই। এই সময়টার জন্যে আমাদের একটা জায়গার প্রয়োজন। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের সবার এই গরিব মানুষগুলোর দিকে দেখিয়ে যেন আমাদের একটা আশ্রয় দেয়, এটাই আমাদের সরকারের কাছে প্রয়োজন। দাবি, এটাই আমাদের মূল দাবি। রাস্তাঘাটে বাস বিক্রি করলে অনেক দুর্ঘটনা ঘটে। এখন নিজেরাই বাস পাচ্ছে, জায়গা নাই, বাস বিক্রি করতে পারতেছি না। আমি কোথায় বিক্রি করবো, কীভাবে পরিবার চালাবো, কীভাবে সংসার চালাবো, কোনো বুদ্ধি না পেয়ে এখানে চলে এসেছি। আমাদের উদ্দেশ্য একটাই যে আমাদের বাসের একটা হাট ভিতরে জায়গা হোক, এবার গরিব মানুষ খাই। এই পথ ছাড়া আমরা আমাদের নিজের একটা জায়গা চাই, আমরা রাস্তাঘাটে না করি। এই জন্য আমরা সরকারের কাছে একটা জায়গা চাইতেছি, যাতে আমরা ওখানে বাস বিক্রি করবো। তাহলে আমাদের দ্বারা শহরে কোনো ক্ষতি হবে না, বা একটা বাচ্চা স্কেটন হবে না, বা একটা গাড়ি একটা দুর্ঘটনা ঘটবে না। তা আমাকে ওই একটা নির্ধারিত নিরাপদ জায়গা আমরা সরকারের কাছে আবেদন করতে। আপনারা যে এখানে আসছেন, এই ডিসি অফিসের সামনে আপনারা আসছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি সকলেই বাস ব্যবসায়ী? আগে আপনারা কোথায় বাসের ব্যবসা করছিলেন? রেল স্টেশনে ব্যবসা করছিলেন, ফাঁকা জায়গা ছিল। আচ্ছা, আপনাদেরকে ওই ফাঁকা জায়গা যেখানে ব্যবসা করছিলেন সেখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এখন আপনাদের দাবিটা কি? পরিবার চালাই, আজকে দীর্ঘ 10-12 দিন যাবো তো আমাদের বাস বিক্রি করার কোনো জায়গা নেই, আমরা বিক্রি করতে পারতেছি না। আমাদের পরিবারও অভাব অনটন শুরু হয়ে গেছে। তারপরে শহরে মানুষে আপনার হলো বাস দিয়ে বিভিন্ন কন্ডিশনের কাম করে, তারপরে দাফন সম্পন্ন করে, এরাও করতে পারতেছে না। তো আমাদের চাওয়া আমরা একটা নির্ধারিত একটা বাসা ঠিক যেন পাই, সেখানে আমরা ব্যবসা করে খেতে পারি। আপনাদের দাবি, আপনারা ডিসি সাহেবের মাধ্যমে, জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আপনারা সরকারের কাছে দাবি করতেছেন, আপনারা যারা বাস ব্যবসায়ী আছেন তারা যেন বাসের ব্যবসা একটা নির্ধারিত স্থান চাচ্ছেন, আপনারা নির্ধারিত স্থান। আচ্ছা, যাই আমরা আপনাদের বিষয়গুলো আমরাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবো। তা ঠিক আছে, আমরা দেখি কথা বলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।